যে আমলটা আমি ছাড়া আর কেউ করবে না, যে আমলটা বলতে সহজ কিন্তু ফজিলতের বেলায় অনেক বড় ফজিলত। আল্লাহ পাক শিখায় দেয় মুসা আলাইহিস সালামকে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিস। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এটা তো সবাই পড়ে, আপনি আমাকে নতুন কিছু ওয়াজিফা শিখায় দেন। আল্লাহ পাক বলছে, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা তো সবাই পড়ে, সবাই বলে, আপনি আমাকে নতুন কিছু কালিমা শিখায় দেন যেটা আমি মুসা ছাড়া আর কেউ এই কালিমা বলবে না, এই ওয়াজিফা আমি মুসা ছাড়া আর কেউ পালন করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছে, ও নবী মুসা, এই কালেমা এত ভারী, এত ফজিলতপূর্ণ, এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় আর সাতবক আসমান এবং জমিন যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই ঝুঁকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কালিমা নিয়েই আমরা এসেছি, এই কালিমার উপরেই আমরা বিশ্বাস করি, এই কালিমার ভিতরেই দিন ধর্ম ইসলাম। এই জন্য সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যে মালিক আসমান জমিন তরুলতা পাহাড় পর্বত আপনাকে আমাকে যা কিছু পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে সব কিছু প্রশংসা পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যোগ্য হচ্ছে আমার আল্লাহ। কথা বলে ঠিক না বে ঠিক? আল্লাহ পাক 24টা ঘন্টা কথার শুরু দিয়ে যেন আল্লাহর প্রশংসা করার তৌফিক আল্লাহ পাক আমার আপনার জবানের ভিতরে আল্লাহ পাক দিয়ে দেন। সকলে বলছি আমিন।